আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করাবো। তবে ভয় পাওয়ার কিছু নাই। আমি আমার এই যে আমরা প্রচলিত যে নিয়মগুলা, আমি এই নিয়ম দিয়ে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করাবো না। তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি সবগুলা প্রচলিত নিয়মে করাই না, আমি সবগুলা শর্ট ট্রিকে করাই। কিভাবে? আমরা তো পড়ছি যে তোমরা এই যে পজিটিভ থেকে কম্পারেটিভ এর লিগে নিয়ম পড়ছি, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, এরকম কত হাবিজাবি পড়ছি না? তো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করার কোনো এইগুলো কোনো নিয়মই নেই, এত দরকার নেই। আমি জাস্ট একটা করে নিয়ম দেবো, পজিটিভ এর লেগে একটা, কম্পারেটিভ এর লেগে একটা, সুপারলেটিভ এর লেগে একটা, জাস্ট তিনটা নিয়ম দিয়ে তিনটা হয়ে যাবে। আর কোনো নিয়ম করার দরকারই পড়তো না। তাহলে কিভাবে? তো দেখা আসছে প্রথম নিয়মটা দেখায়। পজিটিভ, পজিটিভে কি আনবো? নো আদার অথবা ভেরি ফিউ। পরে সুপারলেটিভ বা কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ, পরে এস, পজিটিভ ফর্ম, এস প্লাস সাবজেক্ট। আমি একটা উদাহরণ খেয়াল করি, এখানে কি লিখছি? ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইংলিশ। এখানে খেয়াল করো তো, তুমি কি আনবা? নো আদার নাকি ভেরি ফিউ? এখন দেখো, যদি বাক্যে দা অথবা অনব্দ থাকে তাহলে পজিটিভ করতে হবে নো আদার। বাক্যে যদি অনব্দ অথবা মোস্ট আদার থাকে তাহলে পজিটিভ করতে হবে কি? ভেরি ফিউ। কথাটা বুঝছো? এগুলো থাকলে এগুলো হইব। তার মানে এখানে বাক্যে কি আছে? অনব্দা, যে অনব্দা, অনব্দা আছে, অনব্দা পজিটিভ করতেছি তাহলে কি হবো? ভেরি ফিউ। অনব্দা আছে, অনব্দা আছে, তুমি কি করবা? পজিটিভ, তাহলে কি হবো? ভেরি ফিউ। তো ভেরি ফিউ লিখি, ভেরি ফিউ লিখলাম। পরে সুপারলেটিভ বা কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ, পজিটিভ কি হবো? সুপারলেটিভ বা কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ। সুপারলেটিভ ওয়ার্ড আর কম্পারেটিভ ওয়ার্ড কোনটা? একদম ভালো করে কান কোনে শোনো, তোমার এগুলো মুখস্থ করার দরকার নেই। আমরা অনেকে কি করছি? পজিটিভ ওয়ার্ড, সুপারলেটিভ ওয়ার্ড, কম্পারেটিভ ওয়ার্ড মুখস্থ করছি না? নো নিড, এগুলো কোনো দরকারই নেই। তো আমি কি করি? এই দুইটার কথা মনে রাখবা। যে শব্দের শেষে ইএসটি থাকে ওটা সুপারলেটিভ ওয়ার্ড। যে শব্দের শেষে কি থাকে? ইএসটি, ওটা সুপারলেটিভ ওয়ার্ড। অথবা যে শব্দের আগে মোস্ট থাকে বা মোস্ট যুক্ত যে ওয়ার্ড, মোস্ট যুক্ত যে ওয়ার্ড এটাই সুপারলেটিভ ওয়ার্ড। তো দুইটা চিহ্ন বললাম, একটা হলো ইএসটি অথবা মোস্ট যুক্ত। এখানে তো মোস্ট যুক্ত কি আছে? মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এটা সুপারলেটিভ ওয়ার্ড। এই সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ কি আছে? টপিক অফ ইংলিশ। শেষ। পরে কি? পরে কি আছে এখানে? এজ। এজ না, সরি, এখানে একটা জিনিস কারেকশন হবে, এখানে ভার্ব হবে। ভার্ব, এখানে কি ভার্ব আছে খেয়াল করি? ইজ। ইজ আছে, তো আমরা কি লিখবো? ইজ। তবে একটা কথা মনে রাখবা, এই জিনিসটা খুবই কেয়ারফুল। ভেরি ফিউ থাকলে অক্সিলারি ভার্ব প্লুরাল হয়। ভেরি ফিউ থাকলে ভার্বটা কি হবে? প্লুরাল। প্লুরাল মানে কি? বাক্যে ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার, হ্যাজ থাকলে হ্যাভ। কথা ক্লিয়ার? ভেরি ফিউ থাকলে কি হবে? প্লুরাল। ক্লিয়ার? এখানে কি আছে? ইজ আসছিল, তাহলে কি লিখবো? আর। পরে কি আনবো? একটা এস। এস, পরে পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম কি? মোস্ট ইম্পর্টেন্ট। এর পজিটিভ ফর্ম কি? শুধু ইম্পর্টেন্ট। পজিটিভ ফর্ম কিভাবে বুঝবা? যে মোস্ট অথবা মোর যুক্ত থাকবে এটা বাদ দিয়ে দিবা, অথবা ইএসটি থাকলে ইএসটি বাদ হয়ে যাবে। যেমন টলেস্ট, এর পজিটিভ কি হবো? ইএসটি বাদ, টল। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট এটা বাদ, শুধু ইম্পর্টেন্ট। এস ইম্পর্টেন্ট, এখানে লিখি। পরে আবার এস, পরে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি ছিল? ইট। তাহলে খেয়াল করছো একটা নিয়ম এই যাচ্ছে, এই নিয়ম দিয়ে তুমি যত পজিটিভ আছে সব করতে পারবা। তাহলে স্ট্রাকচারটা একটু খেয়াল করো। কি আবার বলে দেই যে নো আদার ভেরি ফিউ, সুপারলেটিভ ওয়ার্ডের পরের অংশ, পরে বার, পরে এস, পজিটিভ ওয়ার্ড, এস সাবজেক্ট। কথা ক্লিয়ার? বুঝছো? তাহলে খেয়াল করো, আমি একটু আগে কি করলাম? সুপারলেটিভ থেকে পজিটিভ করলাম। এখন আমি একটা কম্পারেটিভ বাক্যকে পজিটিভ করে দেখাই। নিয়ম কিন্তু সেম আগেরটাই। কথা ক্লিয়ার? তো খেয়াল করি, ঢাকা ইজ ওল্ডার দ্যান এনি আদার সিটি। এটা পজিটিভ করো। তো পজিটিভ কি আনতে হবে? ভেরি ফিউ অথবা নো আদার। এখানে কি আছে? তো দেন এনি আদার, একটু আগে কইলাম, দেখলাম। দেন এনি আদার অথবা দা থাকলে পজিটিভে কি হইব? নো আদার। এই আগের বক্সটা তোমরা দেখবা, আগের বক্সটা মুখস্থ করবা, তাহলেই বুঝবা। তাহলে আমি কি বললাম? দেন এনি আদার, দেন এনি আদার অথবা দা থাকলে পজিটিভে কি আসবো? নো আদার। সে নো আদার।
পরে সুপারলেটিভ বা কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ। এই সুপারলেটিভ ওয়ার্ড কি বা কম্পারেটিভ ওয়ার্ড কি আমি বলছি না, এখানে কি আছে ইয়ার, যে ওয়ার্ডে ইয়ার থাকে অথবা মোর যুক্ত যে ওয়ার্ডটা ওটা হলো কম্পারেটিভ ওয়ার্ড। কম্পারেটিভ ওয়ার্ডের পরে পরের অংশ। আর তোমরা কম্পারেটিভ সুপারলেটিভ ওয়ার্ড কিভাবে চিনবা বা কিভাবে রূপান্তর করবা একটু পরে আমি কম্পারেটিভ যখন করাবো তখন আবার ক্লিয়ার করতেছি। তাহলে আপাতত বুঝো যে শব্দ শেষে ইয়ার থাকে অথবা মোর থাকে ওটাই কি কম্পারেটিভ ওয়ার্ড। তার পরের অংশ এই কম্পারেটিভ, এটা তার পরের অংশ কি সিটি। কম্পারেটিভ ওয়ার্ড দেন এনি আদার অথবা দেন মোর, তাদের পরের অংশ কি আছে সিটি, নো আদার সিটি। এই যে কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ, এইটা কম্পারেটিভ ওয়ার্ড, এটাও কিন্তু কম্পারেটিভ ওয়ার্ডের চিহ্ন, কারণ এটা কম্পারেটিভ ওয়ার্ডে জানি এনি আদার থাকে। তোমরা কম্পারেটিভ করার টাইমে এটা খেয়াল করবা, একটু পরে এটা ভিডিওটা আসতেছে। তাহলে কম্পারেটিভ ওয়ার্ডের পরের অংশ নো আদার সিটি। অক্সিলিয়ারি পরে কি আছে ভার্ব, এখানে ভার্ব কি আছে ইজ, তাহলে হবে ইজ। পরে কি হবে সো অথবা এস, যে কোনো একটা আনবা। পরে পজিটিভ ওয়ার্ড, এখানে কি আছে ওল্ডার। ওল্ডার পজিটিভ ওয়ার্ড কি হবে আমি পরবর্তীতে বলতেছি, এখন ডিটেল বলি না, এখন মনে রাখবা। যদি ইয়ার থাকে তাহলে ইয়ার বাদ হয়ে যাবে, পজিটিভ করতে গেলে ইয়ার কি হবে বাদ হয়ে যাবে। যদি মোর থাকে মোরও পজিটিভ করতে গেলে বাদ হয়ে যাবে। কথা ক্লিয়ার? যদি ওল্ডার আসে ইয়ার বাদ গেলে কি থাকে ওল্ড। কম পজিটিভ ওয়ার্ড পরে এস, পরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি ঢাকা। তাহলে একটা নিয়ম দিয়ে আমরা পজিটিভের একটা নিয়ম দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করে ফেললাম।